বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধু পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 7-এর ইংলিশ বইয়ের ইউনিট অন। দেখো, তোমাদের গত ক্লাসে অন পয়েন্ট অন সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব অন পয়েন্ট 5 নিয়ে। রিড দ্য কনভারসেশন অ্যাগেইন, কথোপকথনটি আবারও পড়ো বা আরেকবার পড়ো। অ্যান্ড ইন পেয়ার্স গ্রুপস রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। ডিসিমিলারিটিস মানে হচ্ছে তোমার ডিফারেন্স মানে ভিন্ন, আর সিমিলারিটিস মানে হচ্ছে একই বা সাদৃশ্য বিটুইন ফারিয়াস অ্যান্ড রাইহানস স্কুল। তারপর দলে বা জোড়ায় ভাগ হয়ে ফারিয়া আর রায়হানের বিদ্যালয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো লেখো। এখন আমার কি সিমিলারিটিস আছে সেটা আমাকে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে। সিমিলারিটিস মানে সাদৃশ্য। দ্য থিংস বোথ দ্য স্কুলস হ্যাভ। সিমিলারিটিস বলতে তোমার এখানে বোঝানো হয়েছে যে একটা জিনিস যেটা তোমার দুই স্কুলেই আছে, যেমন তোমার ফারিয়ার স্কুলেও আছে এবং রায়হানের স্কুলেও আছে, সেটা বলছে দ্য থিংস জিনিস, বোথ উভয়, দ্য স্কুলস হ্যাভ মানে এমন জিনিস যেটা দুজনের স্কুলেই আছে। ফর এক্সাম্পল, এক্সাম্পল অর্থ হচ্ছে তোমার উদাহরণ। উদাহরণস্বরূপ বোথ স্কুলস হ্যাভ গার্ডেন, উভয় স্কুলে কি আছে আমার গার্ডেন আছে। তাহলে এটা কি আমাদের দুই স্কুলের সাথে কি একটা মিল বা সাদৃশ্য। এরপর দেখো ডিসিমিলারিটিস। দ্য থিংস দ্যাট অন স্কুল হ্যাজ বাট দ্য আদার স্কুল ডাজ নট হ্যাভ। ডিসিমিলারিটিস মানে এখানে বোঝানো হয়েছে যে এমন একটা জিনিস যেটা শুধু একজনের স্কুলে আছে কিন্তু অন্যজনের স্কুলে নাই। যেমন ধরো একটা জিনিস যেটা রায়হানের স্কুলে আছে কিন্তু ফারিয়ার স্কুলে নাই, আবার এমন একটা জিনিস যেটা ফারিয়ার স্কুলে আছে কিন্তু রায়হানের স্কুলে নাই। তাহলে সেটাই বলছে দ্য থিংস দ্যাট একটা জিনিস যেটা অন স্কুল হ্যাজ মানে একটি স্কুলে আছে বাট দ্য আদার স্কুল ডাজ নট হ্যাভ কিন্তু অন্য স্কুলে কি সেই জিনিসটা তোমার নাই। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন ফারিয়াস স্কুল। যেখানে ফারিয়ার স্কুলে কি একটা বড় খেলার মাঠ আছে, বাট দেয়ার ইজ নট এ বিগ প্লেগ্রাউন্ড ইন রায়হানস স্কুল। কিন্তু রায়হানের স্কুলে কিন্তু বড় খেলার মাঠ নাই। তোমার মেন কথা হচ্ছে এখানে খেলার মাঠ দুজনের স্কুলে আছে কিন্তু কারো স্কুলেরটা বড় কারো স্কুলেরটা কি ছোট। তাহলে এটাও কি একটা পার্থক্য আমি ধরতে পারি যে ওর যদি আমরা বলি যুব স্কুলে খেলার মাঠ আছে, হ্যাঁ বলা যায়, কিন্তু যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে বলতে পারি যে ফারিয়ার স্কুলের খেলার মাঠটা বড় আর রায়হানের স্কুলের খেলার মাঠটা কি ছোট। এখন আমরা একটা সাদৃশ্য বৈসাদৃশ্যের ছক তৈরি করতে বলছি। এখানে আমরা এটা তোমাদের এখানে বইতে লিখেই দেখাচ্ছি যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো কি হতে পারে। দেখো উভয় স্কুলে কি তোমার বিল্ডিং আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ফারিয়ার স্কুলে কি ছিল দেখো, আমরা এখানে ছবিতে দেখছি ফারিয়ার স্কুলগুলো কি চারপাশ কি দেয়াল মানে বিল্ডিং এর তৈরি, আর রায়হান যেহেতু শহরে পড়ে তার স্কুল তো অবশ্যই কি বিল্ডিং এর। তাহলে আমি এটা কি সিমিলারিটিস একটা, তাহলে আমি এখানে বলতে পারি বোথ স্কুলস হ্যাভ বিল্ডিংস। দেখো both schools have buildings মানে কি উভয় স্কুলে কি আছে বিল্ডিং আছে বা বিল্ডিং এর তৈরি উভয় স্কুলে বলতে পারি। তারপর দেখো উভয় স্কুলে আমার কি আছে লাইব্রেরি আছে, তাহলে আমি বলতে পারি both schools have libraries। Both schools have libraries। এরপর দেখো আমরা কি বলতে পারি উভয় স্কুলে কি আছে পুকুর আছে, কিন্তু হয়তো কারোটা বড় কারোটা একটু ছোট, কিন্তু ওর ভাষায় বলে দিঘি আর ওর ভাষায় কি বলে রায়হানের ভাষায় বলে তোমার পুকুর আর ফারিয়ার ভাষায় কি বলে দিঘি। তাহলে এটাকেও আমরা বলতে পারি বোথ স্কুলস হ্যাভ ওয়াটার বডিজ মানে উভয় স্কুলে কি আছে পুকুর আছে।
both schools have water bodies. দেখো এরপর আমরা কি বলতে পারি, both schools have gardens. তো উভয় স্কুলে কি আছে বলতে পারি, বাগান আছে। both schools have gardens. দেখো তারপরে আমি কি বলতে পারি, both schools have playground. আবার এখানে তোমার প্লেগ্রাউন্ড বড় ছোট একটা বিবেচনা করা যায়, কিন্তু দেখো অনেক সময় কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু আমরা বলছি পার্থক্যের ক্ষেত্রে ওটা কি বড় আর ফারিয়ারটা বড় আর রাহিনেরটা কি ছোট, কিন্তু আমরা কিন্তু এখানে বড় ছোটর পার্থক্য করতেছি না। এখানে শুধু আমরা কি বলতেছি যে এই জিনিসটা কি উভয় স্কুলই তোমার আছে। যখন আমরা ডিসিমিলারিটিস করব তখন আমরা এই বড় ছোটর পার্থক্যটা করতে পারবো। তাহলে বলতে পারি both schools have playground. এখন আমরা দেখো আমাদের পাঁচটা চাইছে, আমরা কিন্তু পাঁচটা ইজিলি বলে দিতে পারছি। এখন ডিসিমিলারিটিস, কোনটা ফারিয়ার স্কুলে আছে আর কোনটা রায়হানের স্কুলে আছে, এই দুটো কি আমার খুঁজে বের করতে হবে। তাহলে আমি ডিসিমিলারিটিস শুধু বলতে পারি না অনলি ফারিয়াস স্কুল ইজ ক্লাম, কারণ ফারিয়ার স্কুল কি খুবই শান্ত। তাহলে এখানে শুধু আমার কি হবে, অনলি হবে, কি হবে, অনলি, অনলি ফারিয়াস স্কুল ইজ ক্লাম। আবার দেখো রাহিনের স্কুল কি খুবই কোলাহলপূর্ণ, মানে নয়েজি। তাহলে আমরা এখানে শুরুতে লিখতে পারি অনলি রাইহানস স্কুল ইজ নয়েজি, অনলি রাইহানস স্কুল ইজ নয়েজি। এরপর দেখো ফারিয়ার স্কুলে কি আছে, অনেক পাখি আছে, অনলি ফারিয়াস স্কুল হ্যাজ বার্ডস, অনলি ফারিয়াস স্কুল হ্যাজ বার্ডস। এরপর দেখো আমি কি বলতে পারি, অনলি ফারিয়াস স্কুল হ্যাজ মোর ট্রিজ, কারণ ফারিয়ার স্কুলে কি অনেক গাছ আছে। তাহলে আমি এটা বলতে পারি অনলি ফারিয়াস স্কুল হ্যাজ মোর ট্রিজ। এরপর দেখো আমি আর কি বলতে পারি, এখন তো আমার আরেকটা লাগবে। তাহলে অনলি রায়হানস স্কুল লাইব্রেরি ইজ লার্জ, দুটা স্কুলে কি আছে, লাইব্রেরি আছে, কিন্তু আমি এখানে বলতে পারি অনলি রায়হানস স্কুল লাইব্রেরি ইজ লার্জ, কারণ রায়হানের স্কুলের লাইব্রেরিটা কি খুবই বড়। তাহলে দেখো অনলি রায়হানস স্কুল লাইব্রেরি is large. আজকে তোমাদের জন্য এই পর্যন্ত, পরের ভিডিওতে আমরা তোমাদের 1.6 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।